আমার দেশি আর এইটা নাই। সারা জীবন কষ্ট করলাম, সব শেষ হয়ে গেল। আশা আকাঙ্ক্ষা আমাদের কেন যে ছিল, সে আশা আকাঙ্ক্ষা আমাদের এর নেই। বুকফাটা এই আর্তনাদ সন্তানহারা এক মায়ের। মধ্যবিত্ত মা বাবার স্বপ্ন ছিল একমাত্র মেয়েকে ডাক্তার বানাবেন, তাই তো নিজেদের সহায় সম্বল প্রায় সবকিছুই বিক্রি করে মেয়েকে ভর্তি করান একটি প্রাইভেট মেডিকেল কলেজে। সেখান থেকে দীর্ঘ 5 বছর শিক্ষা নিয়ে MBBS ডিগ্রি অর্জন করে মেয়ে ডাক্তারও হয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, একটি ঘাতক ট্রাক মুহূর্তেই তাদের সব স্বপ্ন ধূলিসাৎ করে দিল। তো আশা আকাঙ্ক্ষা মেয়ে নিয়ে, ওই একমাত্র মেয়ে। আমার ছবি খালি পাশে চুক্তি, আমার দেশি আর এইটা নাই। আমার তো স্বপ্ন আমার মেয়ে বড় হয়েছে। সবেও খালি ডাক্তার নির্মা আইসো, বাপের বাড়ি সবেও খালি ওই আমার ভালো যে অতটুকু আমি জানি না। আমার বাচ্চা যে জীবনে একদিন আদিস হয়েছিল, আম্মু কোনোদিন আমারে মারছিলাই নে, আমার তো মনে হয় না। একদিন ছোটবেলা তোর ওটা করছে না, তোর নানুয়ে কই নিছেন তোরা বুটে লিলিয়ে দিয়েছিলি একটা মারছি, কত আদরর আমার শুনে। ছোটবেলা থেকেই ডাক্তার রহিমা খাতুন জেসি অত্যন্ত মেধাবী হওয়ায় বাবা আবু নাছের মেয়ের উচ্চশিক্ষায় কোনো কমতি রাখেননি। একমাত্র মেয়েকে ডাক্তার বানাতে জায়গা সম্পত্তি এমনকি বিক্রি করে দিয়েছেন নিজের বসতঘরের অর্ধেকাংশ। ডাক্তার জেসি আবু নাছের আফিয়া দম্পতির একমাত্র সন্তান, তাই তো তাকে ঘিরে পরিবারের আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা আর স্বপ্ন সবই ছিল আকাশ ছোঁয়া। তারপরে তার মেয়েরও ইচ্ছা সে মেডিকেলে পড়বে, কষ্ট করে আমি ভর্তি করাচ্ছি। আমার একটা তার ভাইও খরচ করছে আমার এই মেয়েটার করে। এরপরে আমি একটা কিছু অংশ ওইটাও বেচছি, আরো টেকা একটা দাঁড় করাইয়াছিল। সারা জীবন কষ্ট করলাম, শেষ মুহূর্তে আমার খুবই মায়ার ছিল, ওর বাতি সব শেষ হয়ে গেল। গত 8 জুন বেলা 11:15টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে মৃত্যু হয় সদ্য MBBS পাশ করা ওই নারী চিকিৎসকের। নগরীর জিতুমিয়ার পয়েন্ট এলাকায় একটি বেপরোয়া গতির ঘাতক ট্রাক চাপা দেয় তাকে বহনকারী রিকশাকে। পরে হাসপাতালে নেওয়ার পর বিকেল 3টার দিকে মৃত্যু হয় ডাক্তার জেসির। ভাতিজির কথা বলতে গিয়ে বারবার কণ্ঠস্বর আটকে আসছিল অশ্রুসিক্ত জেসির চাচার। যে মেয়েটাকে আমরা গন্তব্যস্থানে পৌঁছাবো, যাতে কেন আমাদের পরিবারের আমাদের প্রজন্ম হিসাবে আমাদের মান সম্মান রক্ষা করে। এরপরে সবাই মনে করে যে এই পরিবারের একটা কৃতি সন্তান। আমরা অনেক জায়গা সম্পত্তি আমিও অনেক সাপোর্ট দিয়েছি, আমার পরিবারও দিয়েছে, কারণ তানোর কোনো বিল্ডিংয়ের অংশ বিক্রি করতেন। জন্ম নেওয়ার সময় সে কষ্ট করছে, কারণ তার সিজার হয়েছে, সিজারের বাচ্চাটা হয়েছে। জন্ম নেওয়ার সময় কষ্ট, মৃত্যু হওয়ার সময় কষ্ট। আর মা ফাতেমার সাথে তারে আল্লাহ তুমি জান্নাতবাসী পরিবার জান্নাতে নিও আল্লাহ, এইটাই আমরা কামনা করি, আর শোনাই আমাদের। রহিমা সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ও SSKS ক্লিনিকের ডিউটি ডাক্তার ছিলেন। সদ্য ডাক্তারি পাশ করে চাকরিতে যোগদান করা তরুণ এই নারী চিকিৎসকের মৃত্যুতে হতবাক পুরো সিলেটের মানুষ। কোনোভাবেই এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব নয়। এমন দুর্ঘটনার পেছনে সড়কে আইন না মানা, ফিটনেসবিহীন গাড়ি আর চালকের অসাবধানতাকেই দায়ী করছেন তারা। ট্রাফিক ব্যবস্থা ভালো থাকতো কিন্তু ওই দিনও তো ট্রাফিক ওই জায়গায় থাকতো। এখানে যেখানে 10 থেকে 15 কিলোমিটার গতিবেগ থাকার কথা ছিল, সেখানে আমার মনে হয় আমি যে ফুটেজ দেখে অনুভব করছি সেখানে 60 থেকে 70 কিলোমিটার স্পিড বাড়ছে। এভাবে মর্মান্তিক দুর্ঘটনা মানিয়ে আমরা নিতাম পারিয়ান না। আর এই যে অ্যাক্সিডেন্টটা, এগুলো আসলে অ্যাক্সিডেন্ট হইলে আমার কাছে জিও লাগে। আমরা যতটুকু মেসেজ পাইছি যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ট্রাকর ব্রেক চেক করা হয়েছে, কিন্তু ব্রেকটা আছে। আমার যা ধারণা, আমি গেজ করি হইলাম যে মনে হয় হেল্পারে গাড়ি ড্রাইভ করছে মেবি, যার কারণে ইনো একটা বান্ধ আছিল, বান্ধ ফাড়া মারতো, ব্রেকও মারি দিছে, অ্যাক্সিলেটারও ফাড়া, গাড়ির যে স্পিডর যে জিও আমরা বুঝছি। সবকিছু হারিয়ে ডক্টর জেসি ছিলেন তার বাবা মায়ের বেঁচে থাকার একমাত্র রসদ, যাকে হারিয়ে এখন অনেকটাই নিঃস্ব পাগল প্রায় তারা।
ঘটনায় জড়িত ঘাতক চালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। জেসির মতো আর কোনো নক্ষত্রের যাতে অকাল পতন না ঘটে, তাই ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। সব কিছু মিলাইয়া আমার কাছে আফসোস একটা লাগে, উনি ওই লগে সর্বস্ব বিলাইয়া দিলেছেন মেয়ের লাগে, এবং ডাক্তার বানানির লাগিয়া নিজের ঘরের 2 বেডরুমের ঘরের 1 বেডরুম সহ আস্তা বিক্রি করে দিছে। যেন তারা সবটা মিলাইয়া, তারা আসলে সকলে মিলাইয়া একটা ডাক্তার উপহার দেশে জাতিরে দিসলা, আল্লাহর হুকুম নাই। আমরা একমাত্রই সন্তান, এই সন্তান যাহাতে কেন সুবিচার পায়, যাহাতে কেন কোনো দামাচামা না দেওয়া হয়। কারণ সে যে পরিমাণ করছে দোষ, যে সিসি ক্যামেরার ধরা পড়ছে, তার ও পরিমাণ অনুযায়ী আল্লাহ তার শাস্তি দেব মানুষের। জেসির মতো ডাক্তাররাই আগামীর ভবিষ্যৎ, দেশ এবং দশের সম্পদ। এমন সম্ভাবনাময় একজন তরুণ চিকিৎসকের এভাবে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না সিলেটবাসী। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।